যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। হরে কৃষ্ণ। তো আমরা আদিলীলায় আছি চতুর্থ পরিচ্ছেদে, আর আজকে আমরা শ্লোক সংখ্যা 63 থেকে কন্টিনিউ করব। लादिनी संधिनी संवेद। रोजी रिकॉर्डिंग हो रहा? यस, चालू चालू हो गया, रिकॉर्ड किया। लादिनी संधिनी संवेद लादिनी संदिनी संवेद तयि एक सर्व संस्थितौ लाद तप करी मिश्र त्वयि न गुण वरिजिते। হে ভগবান, আপনি সবকিছুর আশ্রয়, লাদিনী সন্ধিনী ও সম্বিত। এই শক্তি ক্রয় এবং অন্তরঙ্গা শক্তিরূপে আপনার মধ্যে বিরাজ করে। জড়া প্রকৃতির 3 গুণ, যা সুখ, দুঃখ এবং এই দুই এর মিশ্রণ, তা আপনার মধ্যে বিরাজ করে না, কেননা আপনি জড় গুণ বর্জিত। এই শ্লোকটি বিষ্ণু পুরাণ থেকে উদ্ধৃত। ও কৃষ্ণা, সবাই এক এক করে মিউট করতে গিয়ে তো আমার মাইন্ড ডাইভার্ট হয়েছে। সন্ধিনীর সার অংশ শুদ্ধ সত্য নাম, ভগবানের সত্তা হয় যাহাতে বিশ্রাম। সন্ধিনীর সার অংশ হচ্ছে শুদ্ধ সত্য। ভগবান শ্রীকৃষ্ণের সত্তা এই শুদ্ধ সত্ত্বে অবস্থান করে। তো গতকাল আমরা এই 3 ভগবানের অন্তরঙ্গ শক্তির ব্যাপারে আমরা আলোচনা করছিলাম। সন্ধিনী শক্তি, সম্বিত শক্তি ও আহ্লাদিনী শক্তি। এদের সঙ্গে ভগবানের সৎ, চিত ও আনন্দময় পরিস্থিতির তুলনা করা হয়েছে। তো সন্ধিনী শক্তির সঙ্গে সৎ মানে ইটার্নালিটি, নিত্য। বিএস পুনম মাতি মিউট। সম্বিত শক্তির সঙ্গে জ্ঞানময়, ফুললি নলেজেবল। আর লাদিনী শক্তির সঙ্গে আনন্দর সেটার সম্পর্ক গঠন করা হয়েছিল গতকাল। আর লাদিনী শক্তির প্রকাশ হচ্ছেন শ্রীমতী রাধারানী, সেটা বলা হয়েছিল। তো এখানে বলা হয়েছে 64 নম্বর শ্লোকে যে সন্ধিনী শক্তি যেটা আছে সেটি শুদ্ধ সত্য, শুদ্ধ শতগুণের প্রতীক। লর্ড কৃষ্ণাস এক্সিস্টেন্স রেস্ট আপন ইট। তো ভগবান শ্রীকৃষ্ণ সেই সন্ধিনী শক্তিতে অবস্থান করে। মাতা পিতা স্থান গৃহ শয্যাসন আর এই সব কৃষ্ণের শুদ্ধ সত্যেরও বিকার। ভগবান শ্রীকৃষ্ণ এই সত্তা, এই শুদ্ধ সত্ত্বে অবস্থান করে সন্ধিনী শক্তিতে। তো সেটার উদাহরণ কি কি? শ্রীকৃষ্ণের মাতা পিতা স্থান গৃহ শয্যা আসন আদি শুদ্ধ সত্ত্বের বিকার। কারণ কি এইসব সব স্থানে ভগবান শ্রীকৃষ্ণ অবস্থান করে। বোঝা গেল? তো এইগুলো হচ্ছে সন্ধিনী শক্তির প্রকাশের উদাহরণ। মাতা পিতা স্থান গৃহ শয্যা আসন, এখানে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করেন। শ্রীকৃষ্ণের মাতা পিতা গৃহ আসন আদি সবকিছু বিশুদ্ধ সত্যের বিকার। জীব যখন শুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত হন, তখন তিনি পরমেশ্বর ভগবানের রূপ গুণ এবং অন্যান্য সমস্ত বৈশিষ্ট্য উপলব্ধি করতে পারেন। কৃষ্ণ ভক্তি শুরু হয় বিশুদ্ধ সত্যের স্তরে। প্রথমে যে অস্পৃষ্টভাবে শ্রীকৃষ্ণকে উপলব্ধি হয়, তা সমস্ত শক্তির পরম নিয়ন্তা বাসুদেব রূপে শ্রীকৃষ্ণের উপলব্ধি। ওকে, সো প্রথমে আমরা যে ভক্তি জীবনে ভগবান শ্রীকৃষ্ণকে অস্পৃষ্টভাবে মানে নট ক্লিয়ার ভাবে, আমরা জাস্ট নতুন নতুন ভাবে যখন ভগবত ভক্তিতে আসি, ওনাকে যে আমরা জানতে পারি, সেটি সমস্ত শক্তির পরম নিয়ন্তা বাসুদেব রূপে শ্রীকৃষ্ণকে উপলব্ধি করি। তো প্রথমেই আমরা ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে পারি না। ভগবত ভক্তির স্তরে প্রথমে আমরা
বাসুদেব কৃষ্ণকে আমরা উপলব্ধি করতে পারি, ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণকে নয়। বোঝা যাচ্ছে রেখা মাতাজি কি বলছে? हाँ प्रभु जी। জীব যখন वासुदेव জড়া कृष्ण। প্রকৃতির তিন গুণের অতীত বিশুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত হন, তখন তিনি তার সেবাবৃত্তির মাধ্যমে ভগবানের রূপ, গুণ এবং অন্যান্য বৈশিষ্ট্য সমূহ উপলব্ধি করতে পারেন। বিশুদ্ধ সত্ত্বের স্তর হচ্ছে যথার্থ উপলব্ধির স্তর, কেননা পরমেশ্বর ভগবান সর্বদাই চিন্ময় স্তরে বিরাজমান। কারো কোনো প্রশ্ন আছে? মালবিকা মাতাজি বুঝতে পারলেন? তো স্টার্টিংয়ে জীবের তমগুণ, রজগুণ এগুলো থেকে থাকে, এবং শতগুণও গতকাল আমরা দেখলাম এটা রজগুণ আর তমগুণের মিশ্রিত লেশ থাকে শতগুণে। তো ওই স্তরে অশোক প্রভু ভগবান বাসুদেবকে আমরা উপলব্ধি করতে পারি। কিন্তু যখন আমরা এই তিনটে গুণ অতিক্রম করে শুদ্ধ শতগুণে স্থায়ী হই, তখন আমরা ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণকে আমরা উপলব্ধি করতে পারব। শ্রীকৃষ্ণ সর্বদাই পূর্ণ চিন্ময় তত্ত্ব, পরমেশ্বর ভগবানের পিতা মাতাই কেবল নন, তার সঙ্গে সম্পর্কযুক্ত সব কিছুই মূলত সন্দিনী শক্তির প্রকাশ অথবা বিশুদ্ধ সত্যের প্রকাশ। আরও স্পষ্টভাবে বিশ্লেষণ করে উদ্দেশ্যে বলা যেতে পারে যে ভগবানের অন্তরঙ্গা শক্তির অন্তর্গত এই সন্দিনী শক্তি চিৎজগতের সমস্ত বৈচিত্র্য প্রকাশ করেন এবং পালন করেন। ভগবত ধামে ভগবানের সেবক সেবিকা, পিতা মাতা, বন্ধু বান্ধব আদি সবকিছুই চিৎ শক্তির অন্তর্গত সন্দিনী শক্তির বিকার। তেমনি বহিরাঙ্গ শক্তির প্রকৃতিতে সন্দিনী শক্তি জড়া জগতের সমস্ত বৈচিত্র্য বিস্তার করে, যার ফলে আমরা চিৎ জগতের আভাস দর্শন করতে পারি। ওকে, তো সন্দিনী শক্তি হচ্ছে যেটা ভগবানের ধামে যত ভগবানের সঙ্গে সম্পর্কিত ব্যক্তি আছে, হ্যাঁ, সে সব কিছুরই কন্ট্রোল হচ্ছে এই সন্দিনী শক্তির দ্বারা। তো যেমন ভগবানের ধামে ভগবানের সেবক সেবিকা, পিতামাতা, বন্ধু বান্ধব আদি সবকিছুই চিৎ শক্তির অন্তর্গত সন্দিনী শক্তির বিকার। আর বহিরঙ্গা প্রকৃতিতে সন্দিনী শক্তি জড়া জগতের সমস্ত বৈচিত্র্য বিস্তার করে। তা আমরা এই জড় জগতেও তো চিৎ জগতের একটু আভাস পাই না? হ্যাঁ, একটু একটু অনুভূতি করতে পারি এই জড় জগতে, যখন আমরা ভগবানের পবিত্র নাম জপ করি বা যখন আমরা শ্রী বিগ্রহের আরাধনা করি। তো সেটাও হচ্ছে সেই সন্দিনী শক্তিরই একটি প্রকাশ। हरे कृष्णा प्रभु, तो क्या दोनों में ही संगिनी शक्ति का ही प्रभु है? दोनों में, लेकिन जो नीचे वाला है जड़ जगत में जो है वो सिर्फ एक प्रकाश है, आभास है, लिखा আছে आभास दर्शन করতে পারি। हिंदी में क्या लिखा है? बहिरंगा से नहीं वो एडजस्ट होता है। नहीं, आभास बहिरंगा से तो होता है कंट्रोल, लेकिन उसका एक आभास भगवान का धाम का जो देखिए चिन्मय चीज जो हम लोग इधर अनुभूति करता है, उसका आभास मिलता है संधिनी शक्ति के वजह से। स्पिरिचुअल रियलाइजेशन इन मटेरियल वर्ल्ड इज बिकॉज ऑफ संधिनी शक्ति। और संधिनी शक्ति प्राइमरीली भगवान के धाम में जो जो रिश्ता है भगवान के साथ, जैसे माता पिता का संपर्क है, उधर यशोदा माँ है, हाँ, वो नंद महाराज है, वहाँ भगवान के मित्र है, गोप बालक है, उन लोग के साथ जो संबंध है वो कंट्रोल करता है संधिनी शक्ति। ओके, टेक्स्ट नंबर 66। सत्वं विशुद्धं वासुदेव शब्दितं यदीयते तत्र पुमम् अपवृत सत्वे च तस्मिन् भगवान् वासुदेवो रिक्तदुक्षजे मे मनसा विधीयते। যে শুদ্ধ সত্যে পরমেশ্বর ভগবান অনাবৃতভাবে প্রকাশিত হন তাকে বলা হয় বাসুদেব। ইয়েস, গায়ত্রী মাতাজি মিউট। ওকে, সো যে শুদ্ধ বসুদেব, হ্যাঁ কারেক্ট। যে শুদ্ধ সত্যে পরমেশ্বর ভগবান
অনাবৃতভাবে প্রকাশিত হন তাকে বলা হয় বসুদেব। সেই শুদ্ধ সত্ত্বে অবস্থিত জরা ইন্দ্রিয় অনুভূতির অতীত পরমেশ্বর ভগবান বাসুদেব নামে পরিচিত। আমার মনে হয় এটা বাসুদেবই হবে। হ্যাঁ, বাসুদেব তো এনার নাম, বসুদেব তো ওনার বাবার নাম ছিল। সেটা আমিও জানি, আমি বলছি ফার্স্ট ফার্স্ট হ্যাঁ, সেটাই বলছি। সে ফার্স্ট লাইনে যেটা বলা আছে সেটা মনে হয় স্পেলিং মিস্টেক, ওটা মনে হয় বাসুদেব Yes. হওয়া উচিত। মনে হচ্ছে। কারণ কি আমার মনের দ্বারা আমি তাকে উপলব্ধি করতে পারি। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত থেকে উদ্ধৃত। সতী যখন তার পিতা দক্ষের আলোয় যজ্ঞ দর্শন করতে যেতে চান, তখন মহাদেব বিষ্ণু বিদ্বেষী দক্ষের যজ্ঞে সতীকে যেতে নিষেধ করার সময় এই শ্লোকটি বলেছিলেন। মহাদেবের এই উক্তিটি থেকে নিঃসন্দেহে প্রমাণিত হয় যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার নাম, গুণ, যশ এবং তার সঙ্গে সম্পর্কিত সবকিছুই তার অন্তরঙ্গ শক্তির অন্তর্গত সন্ধিনী শক্তির অবস্থান করে। তো মহাদেব বলছেন পার্বতীকে, যে শুদ্ধ সত্ত্বে পরমেশ্বর ভগবান অনাবৃতভাবে প্রকাশিত হন তাকে বলা হয় বাসুদেব। সেই শুদ্ধ সত্ত্বে অবস্থিত জড় ইন্দ্রিয়ার অনুভূতির অতীত পরমেশ্বর ভগবান বাসুদেব নামে পরিচিত। আমার মনের দ্বারা আমি তাকে উপলব্ধি করতে পারি। কৃষ্ণে ভগবত্তা জ্ঞান সংবিতের সার, কৃষ্ণে ভগবত জ্ঞান সংস্কৃতের সার, ব্রহ্ম জ্ঞানাদিক সব তার পরিবার। তো এবার সন্ধিনী শক্তির ব্যাপারে আমরা শুনলাম, এবার সম্বিত শক্তির ব্যাপারে বলা হবে। শ্রীকৃষ্ণই যে পরমেশ্বর ভগবান, ইয়েস গায়ত্রী মাতাজি মিউট। শ্রীকৃষ্ণই যে পরমেশ্বর ভগবান, সেই জ্ঞান হচ্ছে সম্বিত শক্তির সার। এছাড়া অন্য যে সমস্ত জ্ঞান, যেমন নির্বিশেষ ব্রহ্মজ্ঞান প্রভৃতি, হচ্ছে এই সম্বিত শক্তির অংশস্বরূপ। ওকে, সো ভগবানকে আমরা 3 স্তরে আমরা উপলব্ধি করতে পারি, আমরা জানি। ঠিক আছে কবিতা মাতাজি? ব্রাহ্মণ রিয়েলাইজেশন, পরমাত্মা রিয়েলাইজেশন অ্যান্ড ভগবান রিয়েলাইজেশন। তো শ্রীকৃষ্ণই যে পরমেশ্বর ভগবান, সেটা কিসের? সেটা সম্বিত শক্তির সার। আর সম্বিত শক্তির আরো অংশ আছে, যেটা দিয়ে আমরা বুঝতে পারি যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমাত্মা এবং শ্রীকৃষ্ণই হচ্ছেন নির্বিশেষ ব্রহ্মজ্যোতি। ওকে, এই 3টি রিয়েলাইজেশন মানে কৃষ্ণের ভগবত্ব জ্ঞান, সেটা সম্বিত শক্তির প্রকাশ। ওই জন্য দেখুন শ্লোকে লেখা আছে, শশী মাতাজি, কৃষ্ণে भगवत्ता ज्ञान संबितेर सार। सो भगवान का जो भगवत्ता है वो संबित शक्ति देखता है, और वो 3 हम लोग को मालूम है 3 स्तर में देखता है, ब्रह्म ज्योति, परमात्मा एंड भगवान। तो এখানে লেখা আছে দেখুন অনুবাদে, শ্রীকৃষ্ণই যে পরমেশ্বর ভগবান সেই জ্ঞান হচ্ছে সম্বিত শক্তির সার। এছাড়া অন্য যে সমস্ত জ্ঞান যেমন নির্বিশেষ ব্রহ্মজ্ঞান প্রভৃতি হচ্ছে এই সম্বিত শক্তির অংশ স্বরূপ। সম্বিত শক্তির প্রভাবেই জ্ঞানের প্রকাশ হয়। তো সম্বিত শক্তি ইজ চিত। চিত মানে ফুল অফ নলেজ। সন্ধিনী শক্তি সৎ মানে ইটার্নালিটি। কালকে আমরা এটা আলোচনা করছিলাম না? পরমেশ্বর ভগবান রূপে শ্রীকৃষ্ণ সর্বত্রই সবকিছু সম্বন্ধে পূর্ণরূপে অবগত। সো ভগবান সবকিছু সম্বন্ধে পূর্ণরূপে অবগত। হি ইজ অল নলেজেবল, হি নোজ এভরিথিং হোয়াট ইজ হ্যাপেনিং। তাই তিনি পূর্ণ জ্ঞানময়। তিনি কেবল দৃষ্টিপাতের দ্বারা বস্তুর স্বরূপ সম্বন্ধে অবগত होते पारें। जस्ट देखने से भगवान को सब समझ आ जाता है, व्यक्ति के बारे में, वस्तु के बारे में। किंतु अंतहीन बाधा साधारण জীবদের জ্ঞানকে আবৃত করে রাখে। কিন্তু অন্তহীন বাধা সাধারণ জীবকে জ্ঞানকে আবৃত করে রাখে। তা ভগবান দৃষ্টিপাতের মধ্যেই সবকিছু ভগবানের জ্ঞান চলে আসে, কিন্তু আমাদের মতো নিম্ন জীব
আমাদের সব ঢাকা পড়ে থাকে, আমরা সব উপলব্ধি করতে পারি না। চক্ষু, কর্ণ, নাসিকা আদি জড় ইন্দ্রিয়ের দ্বারা জড় বিষয় সম্বন্ধে যে জ্ঞান লাভ হয় তা ত্রুটিপূর্ণ, সুতরাং বিকৃত। এই মায়ামোহ জড় শক্তির প্রকাশ, যা মায়া শক্তির অন্তর্গত সম্বিতে বিকৃতময় ক্রিয়া, সম্বিত শক্তির বিকৃতময় ক্রিয়া। ইন্দ্রিয়াতীত বস্তুর নেতিবাচক জ্ঞান হচ্ছে ব্যক্তিরেক জ্ঞানের পন্থা। মানে ইন্দ্রিয় অতীত, এই জড় ইন্দ্রিয়ের অতীত থেকে যে নেতিবাচক জ্ঞান, সেটি হচ্ছে ব্যক্তিরেক জ্ঞানের পন্থা। মানে ইংলিশে লেখা আছে স্পিরিচুয়াল নলেজের স্তর। नेतिवाचक माने होচ্ছে अशोक प्रभु, ये नहीं वो नहीं सबके ना ना करते करते जो लास्ट में जो रहता है, दैट इज सपोज टू बी द इटर्नल ट्रूथ, और वो भगवत ज्ञान है। এই জ্ঞান সম্পূর্ণ রূপে ভ্রান্ত না হলেও তা অসম্পূর্ণ। এই সমস্ত জ্ঞানের নাম ব্রহ্মজ্ঞান বা আত্মাজ্ঞান, নির্বিশেষ জ্ঞান প্রভৃতি। কিন্তু চিৎজগৎ সম্বিত শক্তি যখন লাদিনী শক্তির সঙ্গে যুক্ত হয়ে জীবকে কৃপা করেন, তখনই কেবল শ্রীকৃষ্ণকে ভগবান রূপে জানা যায়। অতএব তাই হচ্ছে সম্বিতের সার। জড়জ্ঞান ও ব্রহ্মজ্ঞান সম্বিত শক্তির বিকৃত প্রকাশ। তো সম্বিত শক্তি হচ্ছে নলেজ, ভগবানের ব্যাপারে নলেজ। তার বিকৃত জড়জগতে কি আছে? ব্রহ্মজ্ঞান বা জড়জ্ঞান। ওকে, বিকৃত রূপ, সম্বিত শক্তির বিকৃত রূপ জড়জগতে। 68 नंबर श्लोक। हरे कृष्णा प्रभु जी। यस माता जी। जैसे जो अभी हम लोग शास्त्र अध्ययन कर रहे हैं, जैसे ज्ञान ले रहे हैं, तो क्या संबित शक्ति के मतलब प्रभाव से ले रहे हैं? অ্যাবসলিউটলি। हम लोग ভগবান শ্রীকৃষ্ণ কা ভাগবতার ব্যাপারে আমরা পড়ছি, আলোচনা করছি। হ্যাঁ, এটা সম্বিত শক্তি প্রকাশ। अच्छा प्रभु, जैसे बहुत लोग जैसे कृष्णा को बच्चे के रूप में प्यार करता है, लाडू गोपाल का जो करता है सेवा, तो क्या उन लोग संबंधनी शक्ति के कारण होता है? তো ভগবান को लड्डू गोपाल, पिता के रूप में। हाँ, ভগবান को এখানে ভগবানকে ভগবানের রূপে নেওয়া উচিত। नहीं बहुत लोग बच्चे तो तरह भगवान कौन रूप में हम लोग से सेवा लेगा, ये भगवान डिसाइड करेगा, हम लोग डिसाइड नहीं कर सकते। नहीं प्रभु, जैसे मतलब बहुत लोग उसमें रहता है ना, बच्चे की तरह वो करता है बच्चा ट्रेन। तो क्या वो ये लोग क्या क्या ये ठीक है? हम लोग तो इस्कॉन में प्रभुपाद कैसे हम लोग को शिक्षा दिया है, उस रूप में क्या ये ठीक है भगवान को बच्चे रूप में आदान प्रदान करना? नहीं, तो ये बोल रहे संधिनी शक्ति के प्रभाव से करते हैं उन लोग। पहले बोलिए ये ठीक है या नहीं, तो नहीं ठीक है तो फिर संधिनी शक्ति से प्रभाव से कैसे होगा? विच इज समथिंग इनकरेक्ट, हाउ कैन आई कंपेयर इट विद संधिनी शक्ति? संधिनी शक्ति लेकिन भगवान के साथ तो संबंध स्थापित करना है ना। भगवान के साथ संबंध स्थापित दास्य रस में हम लोग करते रहेंगे, प्रभुपाद ने बोला है। और वो करते करते कौन सा संबंध, हम लोग को ज्ञान नहीं है ना, हाउ वी आर रिलेटेड टू कृष्णा। भगवान के साथ हम लोग किस रूप में, भगवान के चित्त जगत में हम लोग उनके साथ संबंधित है, वो हम लोग को किसी को ज्ञान नहीं है। उसके लिए जड़ जगत में हम लोग दास्य रस में ही भगवान को सेवा करते हैं। वी डोंट डू ट्रायल एंड एरर। ठीक है, एक बार चक्के देखते हैं वात्सल्य रस में, एक बार भगवान को माधुर्य रस में देखते हैं मैचिंग होता है या नहीं। नहीं, ऐसा हम लोग नहीं करते। ओके, टेक्स्ट नंबर 68। लेकिन प्रभु उनको इस तरह की अनुभूति हो रही है, इसका मतलब कि हो सकता है उनका लेवल और हाई होगा, किसका? जो भगवान को वात्सल्य रस में दे रहे हैं। कैसे वो डिसाइड कर सकते हैं? प्रभुपाद ने बोल के गया है, वी हैव टू जस्ट डू। अगर इतने वात्सल्य रस में है तो ये जड़ जगत में क्या कर रहा है कलयुग में? यहाँ कैसे छूट गया? बाकी सब निकल गया, वही छूट गया। प्रभु इसमें एक लाइन और समझ में नहीं आया कि इंद्रिय अनुभूति की पहुंच के परे किसी वस्तु का निषेधात्मक ज्ञान अप्रत्यक्ष ज्ञान है, हाँ, जो सर्वथा अपूर्ण नहीं होता, किंतु निर्विशेष आध्यात्मिक अनुभूति। हाँ, एक सेकंड, इतना एक साथ मत बोलिए, पहले वो लाइन का उत्तर समझ लिए। इंद्रियर অতীত বস্তুর নেতিবাচক, এটা তো বললাম একটু আগে, নেতিবাচক জ্ঞান হচ্ছে বাস্তবিক ব্যক্তিরেক জ্ঞানের পন্থা। এটার একবার ইংলিশটাও পড়ে নি। 67, negative cognition
of an object beyond the reach of sense perception is the way of indirect knowledge, which is not altogether imperfect, but which produces only fragmentary knowledge in the form of impersonal spiritual realization and monism. हाँ, तो निर्विशेष ब्रह्म के बारे में बोला जा रहा है कि निर्विशेष ब्रह्म का जो ज्ञान है वो इम्परफेक्ट नहीं है, वो सत्य है, लेकिन वो अपूर्ण है. इट इज इनकम्प्लीट नॉलेज बट नॉट इम्परफेक्ट नॉलेज. तो ये माने इट्स नॉट जब भगवान निर्विशेष रूप में नहीं है, भगवान निर्विशेष रूप में है, लेकिन दैट इज नॉट ऑल इन ऑल, यही बोला जा रहा है. ओके इसके ऊपर वाला जो लाइन है, इंद्रिय अनुभूति की पहुंच के परे किसी वस्तु का निषेधात्मक ज्ञान अप्रत्यक्ष ज्ञान है. हाँ, so negative cognition of an object beyond the reach of sense perception is the way of indirect knowledge. So अगर कोई वस्तु के बारे में, कोई व्यक्ति के बारे में जानना है, तो डायरेक्ट तो अगर हम लोग उसके बारे में पढ़ के समझ जाएंगे तो ठीक है, लेकिन नेगेटिव, इसको बोलते हैं नेतिवाचक, ये नहीं वो नहीं, सबको अगर क्रॉस कर दिया तो जो बचा उसी को एक्सेप्ट करना, इसको बोलते हैं इनडायरेक्ट नॉलेज. मैं एक उदाहरण देता हूं. हम लोग जो काहूत क्विज करते हैं, बहुत दिन आगे एक मल्टीपल ऑप्शन का एक आता था, याद है? Yes. अंकित प्रभु मल्टीपल ऑप्शन देता था. उसमें बोला जाता था कि एक ही सही उत्तर है, बाकी 3 गलत है. क्या क्या गलत है उसको बताइए. सो हम लोग जो गलत है मल्टीपल क्लिक करते थे, ये गलत है, ये गलत है, ये गलत है. सो लास्ट में जो बचता था उसको क्या बोलते थे? यही सत्य है. तो इसको बोलता है नेति मीन्स दिस इज रॉन्ग, दिस इज रॉन्ग, दिस इज रॉन्ग, वॉट एवर इज लेफ्ट इज अल्टीमेटली द राइट थिंग. ओके, सो वैसे ही भगवान के ये जो ब्रह्म ज्योति रूप है, इसको अगर समझना है तो भगवान का ब्रह्मन रियलाइजेशन अगर समझना है तो भगवान का परमात्मा रियलाइजेशन ये है, भगवान का भगवान रियलाइजेशन ये है, और जो बाकी बचा वो है भगवान का ब्रह्म ज्योति रियलाइजेशन. ओके, उसीलिए जो इस्कॉन वाले हैं, जो भगवान रियलाइजेशन स्तर तक पहुंच गया है, उसको ब्रह्मन रियलाइजेशन का भी ज्ञान होता है, परमात्मा का भी ज्ञान होता है. लेकिन उल्टा नहीं, जो ब्रह्म ज्योति का उपासना करता है उसको परमात्मा का ज्ञान नहीं है और उसको भगवान का भी ज्ञान नहीं है. ओके, इसको बोलता है नेगेटिव कॉग्निशन ऑफ एन ऑब्जेक्ट. मींस नेगेटिव कॉग्निशन, ये नहीं वो नहीं वो नहीं ये नहीं, बाकी जो बचा वो स्थापन करना पड़ेगा, वही है तत्व. टेक्स्ट नंबर 68. लादिनी शारो प्रेम प्रेमा शारो भाव, अल्लादिनी शारो प्रेमा शारो भाव, भावेरो परम कष्ट नामो महाभाव. भावेरो परम कष्ट नाम महाभाव. লাদিনী শক্তি সার ভগবত প্রেম, ভগবত প্রেমের সার ভাব, এবং ভাবের পরম প্রকাশ হচ্ছে মহাভাব. ওকে, তো লাদিনী শক্তি ভগবানকে আনন্দ প্রদান করে, প্রেমময়ী শক্তি ভগবানের সঙ্গে, এর মধ্যে অনেক স্তর আছে. ওকে, নাও লাদিনী শক্তি ইজ দি আলটিমেট, বাট ইট হ্যাজ মেনি স্টেপস, মেনি স্টেজেস. লাদিনী শক্তির ক্রিয়ার নাম প্রেম. সেই প্রেম 2 প্রকার, শুদ্ধ ভগবত প্রেম ও মিশ্রিত ভগবত প্রেম. কৃষ্ণগত লাদিনী শক্তি যখন কৃষ্ণকে আনন্দ দান করে জীবকে কৃপা করেন, তখন জীবের কৃষ্ণ প্রেম লাভ হয়. কিন্তু সেই লাদিনী শক্তি যখন বহিরঙ্গা মায়া শক্তির দ্বারা কলুষিত হয়ে জীবের মধ্যে দিয়ে প্রকাশিত হয়, তখন তা শ্রীকৃষ্ণকে আকর্ষণ করে না. তখন জীব বিষয় বাসনার মুক্ত হয়ে কৃষ্ণ প্রেম থেকে বঞ্চিত হয়. সেই সময় জীব কৃষ্ণ প্রেমের উন্মাদ হওয়ার পরিবর্তে জড় সুখ ভোগের প্রতি উন্মত্ত হয় এবং জড়া প্রকৃতির গুণের সংসর্গের ফলে দুঃখময় জড়বন্ধনে আবদ্ধ হয়. তো লাদিনী শক্তির 2 প্রকার, একটা হচ্ছে যে শুদ্ধ প্রেম, কৃষ্ণ প্রেম, আর এটার একটা বিকৃত রূপও আছে, সেটা হচ্ছে জড়জাগতিক আমাদের বস্তু বা ব্যক্তির সঙ্গে যে কাম বাসনা. ওকে,
মহাভাব স্বরূপা শ্রীরাধা ঠাকুরানী মহাভাব স্বরূপা শ্রীরাধা ঠাকুরানী সর্বগুণ খনি কৃষ্ণ কান্তা শিরোমণি। শ্রীমতী রাধা ঠাকুরানী হচ্ছেন মহাভাবের মূর্ত প্রকাশ। তিনি হচ্ছেন সমস্ত গুণের আধার এবং কৃষ্ণ প্রেয়সীদের শিরোমণি। লাদিনী শক্তির বিশুদ্ধ ক্রিয়ার প্রকাশ হচ্ছে ব্রজগোপীদের কৃষ্ণপ্রেম। তাদের মধ্যে শ্রীমতী রাধারানী হচ্ছেন সর্বশ্রেষ্ঠা। লাদিনী শক্তির সার হচ্ছে প্রেম, প্রেমের সার হচ্ছে ভাব এবং ভাবের পরাকাষ্ঠা হচ্ছে মহাভাব। শ্রীমতী রাধারানী হচ্ছেন সেই মহাভাব স্বরূপিণী। তাই শ্রীমতী রাধারানী হচ্ছেন বিশুদ্ধ ভগবত প্রেমের মূর্ত প্রকাশ এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রেমের আশ্রয় স্বরূপা। তো শ্রীমতী রাধারানী হচ্ছেন মানে সবচেয়ে শ্রেষ্ঠ ভাবের মধ্যে মূর্তিমান ব্যক্তি। এই জিনিসটাকে প্রুফ করার জন্য এখন উজ্জ্বল নীলমণি থেকে কবিরাজ গোস্বামী আরেকটি শ্লোক কোট করবে। ইয়েস, অশোক প্রভু কিছু বলছেন? বলছিলাম প্রভু কৃষ্ণ প্রেমের আধারই হচ্ছে রাধারানী, তাই তো? ইয়েস। শ্লোক সংখ্যা 70। তয়োরপি উভয়োর মধ্যে রাধিকা সর্বথাধিকা মহাভাবা স্বরূপেয়ম গুণেরতিবরিয়সী। রাধারানী ও চন্দ্রাবলী এই দুইজন গোপীর মধ্যে শ্রীমতী রাধারানী সর্বতোভাবে শ্রেষ্ঠা। তিনি মহাভাব স্বরূপা এবং সমস্ত গুণে বিরয়সী। এই শ্লোক हरे कृष्ण जी, इसके आगे श्लोक में लिखा है कि राधा रानी तीनों अवस्थाओं में, यहाँ पे लिखा है कि महाभाव की मूर्ति रूप है। तो तीनों रूप है कि एक ही है? আবার ফেরত যেতে হবে। तब क्यों नहीं पूछा? फिर से बोलिए। प्रभु जी, इसके पहले वाला जो पहले वाला श्लोक नंबर बताइए, श्लोक नंबर बताइए। 69 में क्या लिखा है? उसका तात्पर्य में लिखा श्रीमती राधा रानी दिव्य चेतना की इन तीनों अवस्थाओं की साक्षात मूर्ति है। मतलब भाव, महाभाव और भगवत प्रेम। एक सेकंड, हमको लाइन खोलने, एक सेकंड, समझ गया। वो लाइन हमको ढूंढने दीजिए। যে তিনটি যেটা বললেন, লাদিনী শক্তির বিশুদ্ধ ক্রিয়ার প্রকাশ হচ্ছে ব্রজগোপী, তাদের মধ্যে শ্রীমতী রাধারানী হচ্ছেন সর্বশ্রেষ্ঠা। লাদিনী শক্তি সার কই তিনটে কোথায় লেখা আছে? শ্রীমতী রাধারানী হচ্ছেন বিশুদ্ধ ভগবত প্রেমের মূর্ত প্রকাশ এবং পরমেশ্বর ভগবানের প্রেমের। কোনটা আপনি পড়ছেন মাতাজি? हम लोग को लिखा हुआ है प्रभु जी, अनुवाद या तात्पर्य का? तात्पर्य लास्ट सेंटेंस, लास्ट सेंटेंस के एक सेंटेंस ऊपर শ্রীমতী के पहले वाला लाइन। শ্রীমতী রাধারানী হচ্ছেন সেই মহাভাব স্বরূপিণী। তাই শ্রীমতী রাধারানী হচ্ছেন বিশুদ্ধ ভগবত প্রেমের মূর্ত প্রকাশ এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রেমের আশ্রয় স্বরূপা। লাদিনী শক্তির সার হচ্ছে প্রেম, প্রেমের সার হচ্ছে ভাব এবং ভাবের পরাকাষ্ঠা হচ্ছে মহাভাব। কোথায় কি বললেন বুঝতে পারলাম না। তিনটি কি লেখা আছে? बात पढ़िए प्रभु, इसके बाद वाला लाइन। इसके बाद वाला सेंटेंस है श्रीमती राधारानी হচ্ছেন সেই মহাভাবের স্বরূপিণী। लेकिन हिंदी में लिखा प्रभु जी अवस्थाओं की साक्षात मूर्ति है। হ্যাঁ, এই তিন অবস্থা মানে বুঝতে পেরেছি যে লাদিনী শক্তির সার হচ্ছে প্রেম, প্রেমের সার হচ্ছে ভাব, ভাবের সার হচ্ছে মহাভাব। তো শ্রীমতী রাধারানী হচ্ছে এই প্রেম, ভাব, মহাভাব এটার মূর্তিমান প্রকার ব্যক্তি। ओके, এই তিন অবস্থার মূর্তিমান মানে प्रेम, प्रेम से भाव, भाव से महाभाव। इसका जो प्रतीक है वो है श्रीमती राधा रानी। এবার আপনি কি বললেন? এবার এই শ্লোকে কি বলা হয়েছে? ये इस श्लोक में लिखा है अनुवाद में वे महाभाव की मूर्तिमान स्वरूप है, सिर्फ महाभाव लिखा है। हाँ, क्योंकि वो तो एकदम सार है ना, एकदम प्रेम, भाव, महाभाव। तो अगर तीनों का मूर्तिमान है तो महाभाव का भी तो मूर्तिमान ही है।
और महाभाव तो एकदम उसी से निकला है ना, प्रेम से भाव, भाव से महाभाव। ঠিক আছে? রাধারানী ও চন্দ্রাবলী এই দুজন গোপীর মধ্যে শ্রীমতী রাধারানী সর্বশ্রেষ্ঠা, সর্বতোভাবে শ্রেষ্ঠা। তিনি মহাভাব স্বরূপা এবং সমস্ত গুণে বরীয়সী। এই শ্লোকটি শ্রীল রূপ গোস্বামী প্রণীত উজ্জ্বল নীলমণি রাধা প্রকরণ ৩ থেকে উদ্ধৃত। কৃষ্ণ প্রেম ভাবিত যার চিত্তেন্দ্রিয় কায়, কৃষ্ণ প্রেম ভক্তিত যার চিত্তেন্দ্রিয় কায়, কৃষ্ণ নিজ শক্তি রাধা ক্রীড়ার সহায়। কৃষ্ণ নিজ শক্তি রাধা ক্রীড়ার সহায়। তার মন, ইন্দ্রিয় ও দেহ কৃষ্ণ প্রেমে পরিপূর্ণ, মানে কার? শ্রীমতী রাধারানীর। তিনি শ্রীকৃষ্ণের নিজ শক্তি এবং তিনি শ্রীকৃষ্ণের লীলাবিলাসের সহায়িকা। সহায়িকা মানে হেল্প করেন উনি ভগবান শ্রীকৃষ্ণের লীলায়। শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের মতো পূর্ণ চিন্ময়ী। তাকে কখনো জড়জগতের মায়ার দ্বারা প্রভাবিত একজন সাধারণ মানুষ বলে মনে করা উচিত নয়। জড়জগতের বদ্ধজীবের মতেও তার স্থূল ও সূক্ষ্ম ইন্দ্রিয় সম্মিলিত জড়দেহ নেই। তিনি পূর্ণরূপে চিন্ময় এবং তার দেহ ও চিত্ত উভয়ই চিন্ময়। যেহেতু তার দেহ চিন্ময়, তাই তার ইন্দ্রিয়গুলিও চিন্ময়। এভাবেই তার দেহ, মন ও ইন্দ্রিয়সমূহ কৃষ্ণ প্রেমে পরিপূর্ণ। তিনি হচ্ছেন ভগবানের আনন্দদায়িনী অন্তরঙ্গা শক্তি বা লাদিনী শক্তির মূর্ত প্রকাশ এবং তাই শ্রীকৃষ্ণের আনন্দের একমাত্র উৎস। অন্তরঙ্গভাবে যা শ্রীকৃষ্ণ থেকে ভিন্ন, তা শ্রীকৃষ্ণ উপভোগ করতে পারে না। তাই শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ অভিন্ন। শ্রীকৃষ্ণ অন্তরঙ্গা শক্তির সন্ধিনী অংশের দ্বারা শ্রীকৃষ্ণের সর্বাকর্ষক চিন্ময় কলেবর প্রকাশিত হয় এবং সেই অন্তরঙ্গা শক্তি লাদিনী শক্তির সর্বাকর্ষক শ্রীকৃষ্ণকে আকর্ষণকারী শ্রীমতী রাধারানীকে প্রকাশ করেন। শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলাবিলাসে কেউই শ্রীমতী রাধারানীর সমপর্যায়ে ভুক্ত নন। লাস্ট প্যারাগ্রাফ, একবার ইংলিশটা দেখছি। শ্রীকৃষ্ণ cannot enjoy anything that is internally different from him. Therefore, Radha and Sri Krishna are identical. The Sandhini portion of Sri Krishna's internal potency has manifested the all-attractive form of Sri Krishna, and the same internal potency in the Ladini feature has presented Srimati Radharani, who is the attraction for all attractive. Okay, বুঝতে পেরেছি। সো ভগবান শ্রীকৃষ্ণ সেটি কখনো অনুভব করতে পারেন যেটি তার মধ্যে আছে। सोचिए अगर आप कहीं खड़े हैं और आपका सर के ऊपर कुछ है, तो आप उसको देख नहीं पाएंगे, जस्ट आप ही में जो समाहित है। वैसे ही भगवान कृष्ण ऐसा कुछ आस्वादन नहीं कर सकते जो उनके अंदर में है। ठीक है श्याम प्रभु? तो उसीलिए राधा एंड कृष्ण एक ही तनु है। हम लोग बोलते ना, भजन भी है, राधा कृष्ण एक तनु, तो एक ही शरीर है राधा कृष्ण। लेकिन अभी क्या हुआ, भगवान श्री कृष्ण ये अंदर में जो प्रेम छुपा हुआ है उसको आस्वादन करने के लिए राधा रानी को प्रकाशित किया। ओके, कैसे किया? भगवान की जो संधिनी शक्ति है वो भगवान को अलग रखा, कृष्ण को, और भगवान की जो लादिनी शक्ति है उससे राधा रानी प्रकाशित हुआ। ओके, प्रभु एक बार फिर से बोले, संधिनी क्या बोले द आप? संधिनी पोर्शन ऑफ श्री कृष्णा's इंटरनल पोटेंसी। भगवान श्री कृष्ण के अंतरंग शक्ति का 3 प्रकाश है, संधिनी, संवित और लादिनी। तो संधिनी शक्ति क्या बोलता है? इटर्नलिटी, यानी चित, सत माने भगवान का अस्तित्व, हाँ, अचिंत अस्तित्व। तो वो जो शक्ति है, भगवान की अंतरंग शक्ति का जो संधिनी पोर्शन है वो भगवान को अलग कर दिया, और जो लादिनी पोटेंसी है, शक्ति है, वो श्रीमती राधा रानी को उनसे प्रकाशित किया, अलग किया। ओके, क्यों अलग किया? नहीं तो आस्वादन नहीं कर पाएंगे अंदर में क्या है। मैं उदाहरण में बोला, सोचिए कभी कभी आपके सर के ऊपर अगर कुछ चीज रखा गया, आप देख ही नहीं पाएंगे ना क्या, मने
तो ऐसे अगर हृदय में ही कुछ चीज है उसको आस्वादन करने के लिए उसको अलग करना पड़ेगा, नहीं तो कैसे संबंध संबंध कैसे होगा? संबंध नहीं होगा तो फिर प्रेम का आदान प्रदान कैसे होगा? उसीलिए श्रीमती राधा रानी को सेपरेट जो करता है वो है लादिनी शक्ति, भगवान कृष्ण के अंदर से जो सेपरेट किया जाता है उनको। और भगवान को जो अलग रखता है वो क्या है? संदिनी शक्ति। मैं इंग्लिश में एक बार फिर से पढ़ रहा हूं। द संदिनी पोर्शन ऑफ श्री कृष्णास इंटरनल पोटेंसी, इंटरनल पोटेंसी माने अंतरंग शक्ति का जो संदिनी पोर्शन है, has manifested the all attractive form of Sri Krishna, वो उससे भगवान प्रकाशित होता है। एंड द सेम इंटरनल पोटेंसी, और उसी अंतरंगा शक्ति का जो लादिनी पोर्शन है वो श्रीमती राधा रानी को प्रकाशित किया। तो प्रभु जी, हरे कृष्ण प्रभु जी, तो कृष्ण श्री कृष्ण भगवान से आंतरिक रूप से वो अलग है? फिर से बोलिए। भगवान श्री कृष्ण से राधा रानी आंतरिक रूप से उनसे अलग है? हाँ, अलग करना पड़ा उनको, उनको आस्वादन करने के लिए, उनका प्रेम आस्वादन करने के लिए। हाउ कैन यू एक्सपीरियंस लव अगर व्यक्ति आपका हृदय में बैठा हुआ है, माने आपका अंदर में बैठा हुआ है, तो यू हैव टू सेपरेट हर एंड देन ओनली प्रेम का आदान प्रदान हो सकता है। आई डोंट नो, ये सिंपल फॉर्म में ये और क्या एग्जांपल तो समझ नहीं आ रहा है। लेकिन कृष्ण जब द्वारिका चले गए प्रभु, तो वो प्रेम का आस्वादन तो नहीं हो पाया। भगवान ब्रजेंद्र नंदन कृष्ण कभी गोलोक कभी वृंदावन से पैर ही बाहर नहीं निकाला, वो तो वासुदेव कृष्ण गया मथुरा। यस, सुमना गौरंगी माता जी। एग्जाम्पल निर्विशेषवादी जैसे ब्रह्म ज्योति में मिलना चाहते हैं तो वहां जाके आदान प्रदान नहीं होता है। यस यस, एक्सेलेंट। 72 नंबर श्लोक। आनंद चिन्मय रस प्रतिभावितावेश, बोलिए बोलिए। अच्छा, टाइम कम है, मैं खुद पढ़ ले रहा हूँ। तावीर एव निज रूपतया कलाभि गोलोक एव निज सत्त किलात्म भूतो गोविंदमादि पुरुषम तमहम भजामि। पूर्ण शिवली माता जी। থেকে বলবো তো। হ্যাঁ। আনন্দদায়িনী চিন্ময় রসের দ্বারা প্রতিভাবিত আহ্লাদিনী শক্তির প্রতিমূর্তি ও তার কয়বহ বোধগোপিকাদের সঙ্গে যে অখিলোদ্ভূত গোবিন্দ নিত্যস্বীয় ধামে বাস করেন সেই আদি পুরুষকে আমি ভজনা করি। এই শ্লোকটি ব্রহ্মসংহিতা থেকে উদ্ধৃত। এখানে দেখুন ওই জিনিসটা লেখা আছে, হু রিজেম্বলস হিজ ওন স্পিরিচুয়াল ফিগার অ্যান্ড হু এম্বডিজ দ্য এক্সট্যাটিক পোটেন্সি লাদেনি। বাংলায় কি লেখা আছে ওই পোর্শনটা? প্রতিভাবিতা আহ্লাদিনী শক্তির প্রতিমূর্তি ও তার কায়বহু গোপিকাদের সঙ্গে যে অখিলাত্মভূত না, হ্যাঁ ওই পোর্শনটা না, এক্সট্রা না, বাকিটা না। তো আনন্দদায়িনী চিন্ময় রসের দ্বারা প্রতিভাবিত লাদিনী শক্তির প্রতিমূর্তি। ইংলিশে লেখা আছে, I worship Govinda the Premier Lord, who resides in his own realm, Goloka, with Radha, who resembles his own spiritual figure, and who embodies the ecstatic potency Ladini. তো ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে রাধারানী বিরাজিত, আর রাধারানীর মধ্যে লাদিনী শক্তির প্রভাব আছে, যেটা দিয়ে ভগবানকে আনন্দ প্রদান করে। টেক্সট নাম্বার 73। কৃষ্ণেরে করায় জইছে রস আস্বাদন, কৃষ্ণেরে করায় রস আস্বাদন, ক্রীড়ার সহায় জইছে গুণ বিবরণ। ক্রীড়ার সহায় গুণ বিবরণ। শ্রীকৃষ্ণের সহচরীগণ কিভাবে তাকে রস আস্বাদন করান এবং তার লীলাবিলাসে সহায়তা করেন, অনুগ্রহ করে এখন তার বিবরণ শ্রবণ করো। ভগবানকে ব্রজগোপীরা কিভাবে রস আস্বাদন করান এটা এখন কবিরাজ গোস্বামী বলবেন। কৃষ্ণকান্তাগণ দেখি ত্রিবিধ প্রকার, এক লক্ষ্মীগণ পুরে মহিষীগণ আর,
এক লক্ষ্মীগণ ব্রজাঙ্গনা রূপ আর কান্তাগণ সার শ্রীরাধিকা হইতে কান্তাগণের বিস্তার। শ্রীকৃষ্ণের প্রিয় সহচরীরা তিনটি শ্রেণীর অন্তর্ভুক্ত: শ্রী লক্ষ্মীগণ, মহিষীগণ ও ব্রজগোপিকাগণ। ব্রজগোপিকারা হচ্ছে সর্বশ্রেষ্ঠা। শ্রীমতী রাধারানীর থেকে এই সমস্ত কান্তাদের বিস্তার হয়েছে। तो श्याम प्रभु भगवान श्री कृष्ण का थ्री काइंड्स ऑफ शुभंकरी माता जी, भगवान का थ्री काइंड्स ऑफ गर्लफ्रेंड्स है। गर्लफ्रेंड्स यानी माने भगवान का जो सखी, थ्री काइंड्स। नंबर 1 लक्ष्मीगण, नंबर 2 मोहिषीगण, नंबर 3 ब्रजगोपिका। में कौन आएगा प्रभु जी? द्वारिका की रानी। द्वारिका के पटरानियां सब। ओके। अवतारी लक्ष्मी में लक्ष्मी मतलब क्या? नारायण की जो पत्नी राम सीता। राम सीता नहीं, नारायण को जो पत्नी वो आएंगे। लक्ष्मिया लिखा है ना प्रभु, लक्ष्मी नहीं लिखा। लक्ष्मीगण ठीक है, आगे देखी ना যদি কিছু যদি क्लैरिफिकेशन থাকে। और ब्रह्मांड में नारायण होते हैं ना प्रभु जी, तो हर जगह लक्ष्मी भी होती है, इसीलिए लक्ष्मी। यस। অবতারী কৃষ্ণ জয়ছে করে অবতার, অংশিনী রাধা হইতে তিন গণের বিস্তার। অবতারী শ্রীকৃষ্ণ থেকে যেমন সমস্ত অবতারদের বিস্তার হয়, তেমনি শ্রীমতী রাধারানী থেকে সমস্ত লক্ষ্মী, মহিষী ও ব্রজগোপিকারা প্রকাশিত হন। তো এগুলো সব ভগবান রাধারানীরই প্রকাশ, লক্ষ্মী, ব্রজগোপিকা এবং মহিষীগণ। বৈভবগণ যেন তার অঙ্গ বিভূতি, বিম্ব প্রতিবিম্ব রূপে রূপ মহিষী রতি। লক্ষ্মী দেবীরা হচ্ছেন শ্রীমতী রাধারানীর অংশ প্রকাশ এবং মহিষীরা তার মূর্তির প্রতিবিম্ব। লক্ষ্মীগণ তার বৈভব বিলাসাংশ রূপ, মহিষীগণ বৈভব প্রকাশ স্বরূপ। লক্ষ্মীগণ হচ্ছেন তার বৈভব বিলাস অংশ এবং মহিষীগণ হচ্ছেন তার বৈভব প্রকাশ। आकार स्वभाव भेदे हरे कृष्ण प्रभु जी, हरे कृष्ण प्रभु जी। वैभव विलास और वैभव विलास प्रकाश में फर्क है क्या? डिफरेंस? सब लक्ष्मियां एक जैसे दिखता है, वो लेकिन देखिए लेकिन 60 सब महीषीगण में रूप में अंतर होगा। प्रभु 77 में देखिए, बोल रहे हैं कि लक्ष्मिया श्रीमती राधा रानी की आंशिक अभिव्यक्तियां हैं, और यहाँ पे 78 में बोल रहे हैं कि लक्ष्मिया उनकी पूर्ण अंश है। 78 में পূর্ণ অংশ কোথায় বলেছে? लक्ष्मिया उनकी पूर्ण अंश है। কোথায় লিখেছে পূর্ণ অংশ 78 এ? हम लोग को हिंदी में लिखा हुआ है। ইংলিশে লিখেছে লক্ষ্মীগণ হচ্ছেন তার বৈভব বিলাস অংশ এবং মহিষীগণ হচ্ছেন তার বৈভব हिंदी में প্রকাশ। लिखा हुआ है कि लक्ष्मिया उनकी पूर्ण अंश है और वैभव विलास रूपों को प्रदर्शित करती है। আচ্ছা, এখানে বাংলায় তো পূর্ণ অংশ লেখা নেই। 77 এ কি লেখা আছে? 77 में लिखा है लक्ष्मिया श्रीमती राधा रानी की आंशिक अभिव्यक्तियां हैं। সেটা লেখা আছে লক্ষ্মী দেবীরা হচ্ছেন শ্রীমতী রাধারানী অংশ প্রকাশ, সেটা তো লেখা আছে 77 এ। ঠিক আছে, দেখি আগে কি বলছেন কবিরাজ গোস্বামী। আকার ও স্বভাব ভেদে ব্রজ দেবীগণ, কায়ে বজ্জু রূপ তার রসেরও কারণ। ব্রজদেবীদের আকার ও স্বভাব বিভিন্ন। তারা হচ্ছেন শ্রীমতী রাধারানীর কার্যবহ এবং তার রস বিস্তার করেন। ওকে,
ওকে, তো ব্রজদেবীরা আকার ও স্বভাব একদম পুরো ডিফারেন্ট একে অপরের থেকে। তারা হচ্ছেন শ্রীমতী রাধারানীর কার্যগুহ এবং তার রস মানে শ্রীমতীর রস বিস্তার করেন। বহু কান্তা বিনা নহে রসেরও উল্লাস, লীলার সহায় লাগি বহুত প্রকাশ। বহু কান্তা ব্যতীত রস আস্বাদনের আনন্দ উপভোগ করা যায় না। তাই ভগবানের লীলা বিলাসে সহায়তা করার জন্য শ্রীমতী রাধারানী বহু রূপে প্রকাশিত হন। সো বহু কান্তা ব্যতীত রস আস্বাদন আনন্দ উপভোগ করা যায় না। ইংলিশে হচ্ছে এটি। কান্তা বলতে এখানে কি বোঝাচ্ছে প্রভু? লাভার্স, কান্তা প্রেম মানে প্রেমিক প্রেমিকা ওইটা। উইদাউট মেনি কনসার্টস there is not such exaltation in rasa. Therefore there are many manifestations of Srimati Radharani to assist the Lord's pastime. তো আলাদা আলাদা কান্তা রস আস্বাদনের জন্য শ্রীমতী রাধারানী আলাদা আলাদা রূপে প্রকাশ হয়েছেন। যেমন শ্যামপ্রভু যারা দ্বারকার রানীরা তারাও একটা কান্তারস আস্বাদন করান, ব্রজগোপীরা অনেক শ্রেষ্ঠ কান্তারস আস্বাদন করান। তো এইভাবে কান্তারস অনেক প্রকার, ওইগুলোকে আস্বাদন করার জন্য শ্রীমতী রাধারানীও অনেকভাবে বিস্তার হয়েছেন। তার মধ্যে ব্রজে নানা ভাব রস ভেদে, কৃষ্ণকে করায় রাসাদিক লীলা আস্বাদে। ব্রজে বিভিন্ন জুতে বিভিন্ন ভাব ও রসের অনুসারে গোপিকারা শ্রীকৃষ্ণকে রাস নৃত্য ও অনন্য লীলা বিলাসের রস আস্বাদন করান। ওকে, ব্রজেও অনেক ভ্যারাইটি রস ভগবান শ্রীকৃষ্ণকে ব্রজ গোপিকারা আস্বাদন করান। তাৎপর্য, পূর্বে বিশ্লেষণ করা হয়েছে যে শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর দেহ ভিন্ন হলেও তারা এক। শ্রীকৃষ্ণ পুরুষ অবতার আদি বিভিন্ন অবতারে নিজেকে বিস্তার করেন, তেমনি শ্রীমতী রাধারানী লক্ষ্মী, মহিষী ও ব্রজগোপিকা রূপে নিজেকে বিস্তার করেন। সেই সমস্ত কান্তাগণ তার অংশ প্রকাশ। শ্রীকৃষ্ণের বিভিন্ন বিষ্ণু রূপের বিস্তারের সঙ্গে সঙ্গে এই কান্তা রূপের বিস্তার হয়। মানে ভগবান যখন এক্সপ্যান্ড করছে কৃষ্ণ, আবার রাধারানীও এক্সপ্যান্ড করছেন সেইভাবে, ওকে, একই সঙ্গে। আদি রূপ থেকে এই বিকৃতিকে বিম্ব ও প্রতিবিম্বের সঙ্গে তুলনা করা হয়েছে। আদি রূপের সঙ্গে প্রতিবিম্বিত রূপের কোনো পার্থক্য নেই। শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি। हरे कृष्ण प्रभु जी, कृष्ण के ये सारे स्त्री रूप उनके विष्णु रूप के अंशों से अनुरूप विस्तारित होते हैं। হ্যাঁ, तो स्त्री रूप भी विष्णु से निकल होता है। শ্রীকৃষ্ণের বিভিন্ন বিষ্ণু রূপের বিস্তার না, এখানে লেখা আছে তেমনি শ্রীমতী রাধারানী, লক্ষ্মী, মহিষীগণ ও। তো শ্রীকৃষ্ণের ফিমেল ফর্ম হচ্ছে রাধারানী। যখন ভগবান শ্রীকৃষ্ণ থেকে যখন প্রকাশ হচ্ছে, রাধারানীর থেকে প্রকাশ হচ্ছে। वो तो लिखा है, फिर उसके बाद लिखा हुआ है कृष्ण के ये सारे स्त्री रूप उनके विष्णु रूप के अंशों के अनुरूप विस्तारित होते हैं। হ্যাঁ, অনুরূপ মাতাজি, বিষ্ণু রূপকে অনুরূপ মানে যখন বিষ্ণু রূপের যখন প্রকাশ হচ্ছে, রাধারানীরও প্রকাশ হচ্ছে। ঠিকই লিখেছে হিন্দিতে। অনুরূপ বলতে গেলে যত বিষ্ণু আছেন সাইমালটেনিয়াসলি এখান থেকে বিষ্ণু থেকে যখন বেরোচ্ছে, ওখান থেকে রাধারানী থেকে বেরোচ্ছে। यहाँ विष्णु मतलब प्रभु राम नरसिंह सब आ गए। হুম। अनुरूप माने उन्हीं विष्णु के समान, मतलब जैसे विष्णु को हुए वैसे ही सब। যেমন সাইমালটেনিয়াসলি বিষ্ণু তত্ত্ব থেকে বেরোচ্ছে, শ্রী তত্ত্ব থেকে, রাধারানীর তত্ত্ব থেকে, এরকম কন্টিনিউয়াস, মানে দুজনে একসঙ্গে এইভাবে বেরোচ্ছে। শ্রীকৃষ্ণের বিভিন্ন বিষ্ণু। ইয়েস, সুষমা মাতাজি। प्रभु जी, हम क्लास लीव कर रहे हैं, आज साउथ नहीं खेलेंगे, मेरा 10वीं क्लास का क्लास है। ওকে, হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণের বিভিন্ন বিষ্ণু রূপের বিস্তারের সঙ্গে সঙ্গে এই কান্তা রূপের বিস্তার হয়। আদি রূপ থেকে এই বিস্তৃতটিকে বিম্ব ও প্রতিবিম্বের সঙ্গে তুলনা করা হয়েছে। আদি রূপের সঙ্গে প্রতিবিম্বিত রূপের কোনো পার্থক্য নেই। যেমন ভগবান রামের সঙ্গে ভগবান কৃষ্ণের কোনো পার্থক্য নেই, শুভঙ্করী মাতাজি। ওকে, দুজনেই বিষ্ণু তত্ত্ব।
শ্রীকৃষ্ণের লাদিনী শক্তির কান্তা রূপে প্রতিবিম্ব স্বয়ং শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। তার মানে ভগবান শ্রীকৃষ্ণের লাদিনী শক্তির কান্তা রূপের প্রতিবিম্ব, মানে শ্রীমতী রাধারানীর যে প্রকাশ সেটা কৃষ্ণ থেকে অভিন্ন বলা হচ্ছে। বোঝা গেল शशि माता जी? माने राधा रानी से जो प्रकाश निकल रहा है, जो अलग अलग, हाँ, वो भगवान कृष्ण से अभिन्न है। क्यों? क्योंकि भगवान श्री कृष्ण राधा रानी से अभिन्न है और राधा रानी का प्रकाश अभिन्न है। देयरफॉर राधा रानी का प्रकाश भगवान श्री कृष्ण से अभिन्न है। That means one is all is one. That means A equals to B, B equals to C, therefore A equals to C. कि शक्तिपात प्रभु কিছু বোঝা গেল ABCD? नहीं समझ में आया कुछ भी। কিছু বুঝতে পারলেন না? এত সিম্পল এই জিনিসটা তো খুবই সিম্পল। ভগবান শ্রী কৃষ্ণ থেকে রাধা রানী, वो समझ गया तो मुझे ये प्लस बी जो बोले वो सब समझ में नहीं आ रहा। अगर A इक्वल्स टू बी माने कृष्णा इक्वल्स टू राधा रानी, भगवान श्री कृष्ण राधा रानी में अंतर नहीं है। राधा रानी से राधा रानी का प्रकाश अंतर नहीं है। B इक्वल्स टू C, देयरफॉर अतएव A इक्वल्स टू C, C इक्वल्स टू A। राधा रानी का जो प्रकाश है वो भगवान कृष्ण से अभिन्न है। फॉर एग्जाम्पल अगर हम बोले महामंजरी माता जी और शशि माता जी एक है, एकदम सेम है, शशि माता जी और रेखा माता जी एकदम सेम है, तो क्या हम बोल सकते हैं महामंजरी माता जी और रेखा माता जी एकदम सेम है? वैसे শ্রীকৃষ্ণ যখন স্বয়ং নিজেকে বিস্তার করেন তখন তাকে বলা হয় বৈভব বিলাস ও বৈভব প্রকাশ। তো आप लोग को मालूम है বৈভব বিলাস और বৈভব প্রকাশের মধ্যে তফাৎ কি? একজনের একদম জেরক্স কপি, আরেকজনের একটু একটু ডিফারেন্ট আছে, ঠিক है? श्रीमती राधा रानी विस्तार और ठीक तेमनी वर्णित হয়েছে। श्रीमती राधा रानी का भी सेम चीज है। लक्ष्मी देवी सब एक जैसा, ठीक है? शुभंकरी माता जी कोई फर्क नहीं है, सब एक जैसा दिखता है, लेकिन बाकी जो प्रकाश है वो तो उसमें थोड़ा थोड़ा अंतर है। বৈকুণ্ঠের লক্ষ্মীগণ হচ্ছে শ্রীমতী রাধারানীর বৈভব বিলাস এবং দ্বারকার মহিষীগণ হচ্ছেন তার বৈভব प्रकाश, क्योंकि महिषीगण द्वारकार जो है वो एक दूसरे से अलग अलग दिखता है। जैसे फॉर एग्जाम्पल रुक्मिणी देवी और एक किसी का नाम लीजिए, सत्यभामा, दे लुक डिफरेंट, बट वैकुंठ में जो लक्ष्मी देवी है सब एक जैसा दिखती है। राधा रानी की तरह है प्रभु जी? नहीं, लक्ष्मी देवी एक दूसरे की तरह, लक्ष्मी देवी का एक जैसे नारायण चतुर्भुज, सब चतुर्भुज नारायण सब एक जैसा दिखता है, वैसे लक्ष्मी देवी भी सब एक जैसा दिखता है। राधा रानी शोकीरा प्रभु जी वो जैसे श्लोक आता है ना, लक्ष्मी सहस्त्र सत संभ्रम से तो वो उन लक्ष्मियों के बारे में बता रहे हैं क्या? लक्ष्मी सहस्त्र लक्ष्मी माने भगवान श्री नारायण को बहुत सहस्त्र कोटि कोटि लक्ष्मी पाद सेवन कर रहे हैं। हाँ, तो दिस इज डिस्क्राइब्ड अबाउट दोज लक्ष्मी ना, दे आर आल्सो सेम, ऑल आर सेम। यस, इन टर्म्स ऑफ लुक्स। ओके, हरे कृष्ण प्रभु जी, तो रानी लोग वैभव प्रकाश रूप है, तो रानी लोग क्या सेम थी सब? फिर से बोलिए, बोलो भी तो अलग। क्या बोला आपने अभी? ये रानियां जो महिषी आप बोल रहे हैं तो वैभव प्रकाश रूप है, तो वो क्या सेम थी? नहीं, अलग अलग दिखती है ना। वो तो मैं उदाहरण लिया सत्यभामा और क्या नाम लिया, रुक्मिणी देवी। हाँ, उन लोग में, हाँ, उन लोग में रूप में अंतर है ना, ठीक है शशि माता जी? ओके प्रभु। রাধা রানী সখীরা বা ব্রজাঙ্গনারা হচ্ছেন তার নিজের কায়াবহ। কায়াবহ মানেটা কি? এক সেকেন্ড আমি দেখে নিচ্ছি, পেলাম না। 81 মানে একদম নিজের প্রকাশ বলতে গেলে, মানে হি ইজ অ্যাজ গুড অ্যাজ হিমসেলফ অনলি। এক সেকেন্ড দেখে নিচ্ছি। वो जैसे भगवान जी का स्वप्रकाश है बलराम जी, और ये वैसे ही हो गया क्या शंकर सन बलराम? एक बार देखे नीचे, देखिए इंग्लिश की लिखे से द पर्सन एसोसिएट्स ऑफ राधा रानी द डैमसेल्स ऑफ ब्रजा आर डायरेक्ट एक्सपेंशन ऑफ हर बॉडी। ओके, श्रीमती राधा, एकदम पंकज प्रभु एकदम ठीक बोला। जैसे भगवान कृष्ण से एकदम जस्ट फर्स्ट एक्सपेंशन ही बलराम जी है, तो बलराम जी और कृष्ण में एकदम एक ही जैसा है। वैसे राधा रानी से जस्ट एक्सपेंशन कौन है? गोपी
जितना भी गोपी है वो सब राधा रानी का इमीडिएट एक्सपेंशन है। রাধারানী সখীরা বা ব্রজাঙ্গনারা হচ্ছেন তার নিজের কার্যবহ। তার অপ্রাকৃত বিস্তার রূপে ব্রজাঙ্গনারা শ্রীমতী রাধারানীর পরিচালনায় শ্রীকৃষ্ণকে আনন্দ দান করেন। চিৎজগতে বৈচিত্র্যের মাধ্যমে পূর্ণরূপে আনন্দ আস্বাদন হয়। শ্রীমতী রাধারানীর মতো বহু কান্তা যারা গোপী বা সখী নামে পরিচিত তাদের সঙ্গ প্রভাবে অপ্রাকৃত রস বর্ধিত হয়। বহু কান্তার বৈচিত্র্যই হচ্ছে শ্রীকৃষ্ণের রস আস্বাদনের উৎস, এবং তাই শ্রীকৃষ্ণের লাদিনী শক্তিকে বর্ধিত করার জন্য রাধারানীর এই সমস্ত বিস্তার প্রয়োজন। তো রাধারানীর এই যে इतना एक्सपेंशन अलग अलग, ये क्यों किया है राधा रानी? भगवान को अलग अलग प्रकार का कांता रस आस्वादन करने के लिए। कैसे कैसे प्रकाश किया श्रीमती राधा रानी? इमीडिएट एक्सपेंशन, अलग अलग गोपीरा, और सब में वैरायटी है। फिर श्रीमती राधा रानी का वैभव प्रकाश और वैभव विलास। वैभव विलास में क्या है? सब लक्ष्मी, सब एक जैसे दिखते हैं। और वैभव प्रकाश में क्या है? महिषीगण द्वारका का, जो अलग अलग दिखती है एक दूसरे से। तो इतना रूप में राधा रानी विस्तार करती है भगवान कृष्ण को कांता रस आस्वादन कराने के लिए। So all 16,108 वैभव विलास, यस, মহিষীগণ। বহু কান্তার বৈচিত্র্যই হচ্ছে শ্রীকৃষ্ণের রস আস্বাদনের উৎস, এবং তাই শ্রীকৃষ্ণের লাদিনী শক্তিকে বর্ধিত করার জন্য রাধারানীর এই সমস্ত বিস্তার প্রয়োজন। তাদের অপ্রাকৃত প্রেম বিনিময়ের বৃন্দাবনের লীলার পরম উৎকর্ষ। শ্রীমতী রাধারানী তার এই কায়বহ বিস্তারের মাধ্যমে শ্রীকৃষ্ণকে রাস নৃত্য ও সেরূপ লীলাবিলাসের আনন্দ আস্বাদন করান। রাসলীলার রূপ পুষ্পের মধ্যবর্তী দল হচ্ছেন শ্রীমতী রাধারানী। পরবর্তী শ্লোকে বর্ণিত নামগুলির দ্বারা তাকে সম্বোধন করা হয়। রাসলীলার, ওকে, হোয়াট ইজ দ্য লাস্ট লাইন? By these expansions of Srimati Radharani's personal body, she helps Lord Krishna taste the rasa dance and other similar activities. Srimati Radharani, being the central petal of the Rasa Leela flower, is also known by names found in the following verses. So Srimati Radharani central petal माने पापड़ी बुझे तो फूलेर पापड़ी है ना, तो सबसे बीच वाला पापड़ी कौन है? श्रीमती राधारानी, एकदम सेंटर। और बाकी आजू बाजू कौन है? सब ब्रज गोपीरा। तो रासलीला शुद्ध ब्रज गोपीरा, नो लक्ष्मी, नो एनीबडी, महिषीगण। राधारानी and Radharani's immediate expansions. Yes. हाँ प्रभु जी, बंगाली में महिषी का मतलब क्या हुआ? की बोले पटरानी, हिंदी में पटरानी बोलते हैं। हाँ, तो महिषी महाराज और महारानी जैसे बोला जाता है ना, उस तरह से महिषी। तो राजा को क्या बोलते हैं? महिषीगण, महिषी कुछ, ठीक है। মহিষীগণ নাকি? শিউলি মাতাজি ভালো বলতে পারবেন।